কেন স্পোর্টস জার্নালিস্ট হলেন? নাম্বার ওয়ান হচ্ছে আমি খেলাও দেখবো, উল্টা আমি যে খেলাটা দেখলাম সেই কারণে এটা ডিটেইলিং বুঝতে গিয়ে আমাকে বাড়ির সহকে লাইভ দেখতে হচ্ছে, বাড়ির সহক আমাকে শিখিয়েছে। বিয়ে কেন হচ্ছে না, করে ফেলো। 2-3 দিন ট্রাই করেছি তুমি বলার, তারপর দেখলাম আমাদের মধ্যে আপনি কমিউনিকেশনটা বেশি সুন্দর, তো আমরা এটাতে সেটেলড হয়েছি। এখন কেমন যাচ্ছে আর কি সংসার জীবন? বলেন আমি কত সংসারী, আমি কত ভালো, এগুলো বলেন। ওয়ানডে ম্যাচ ফলো করেন, টি20 ওয়ানডে পাওয়ার প্লে থাকে, রাইট? 6 ওভার বা 10 ওভারকে পাওয়ার প্লে বলে। তো বিয়ের যে ফার্স্ট ফেজটা যায় 3 মাস 6 মাস, ওটা হচ্ছে পাওয়ার প্লে। সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজ শুরু হয় হচ্ছে পাওয়ার প্লের পরে। ওই ফেজটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ফেজ। সিচুয়েশনকে বোঝার চেষ্টা করছে কিনা, লোক দেখানো কিনা, বা আমাকে দেখানো কিনা, সেটা আই ডোন্ট নো। থামানোই যায় না। আর কারোর সাথে এত ভালো গল্প জমেনি আমার সাথে যত ভালো হয়েছে। কপালের লিখন না যায় খণ্ডন বলে না কথাটা। আমি ভেবেছি অ্যাজ এ সিনিয়র রেডিও জকি, বাংলাদেশের এফএম স্টেশন ছিল প্রায় গোটা 10। তোমার কেন রেডিও আমারই আসতে হবে? তোমার কেন রক দা টাউনই করতে হবে, যেটা আমার শো? মাছ না খেলে মানুষ আর কি খাবে? চিকেন খায়, মুরগি খায়। দর্শক, ঈদ মোবারক। সবাইকে ওয়েলকাম করছি নেক্সাস টেলিভিশনের বিশেষ আয়োজন কাট অ্যান্ড কাট অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমরা যাদের আমন্ত্রণ জানিয়েছি তাদেরকে আপনারা নিশ্চয়ই সবাই চেনেন, জানেন। তাদের কাজ আপনারা প্রতিনিয়ত টেলিভিশনের স্ক্রিনে দেখেন। আমাদের সঙ্গে আছে স্পোর্টস জার্নালিস্ট ফাহিম রহমান এবং আছে আমাদের সঙ্গে মিষ্টি মেয়ে অহনা তাসনিম খান। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি। আমার কাছে মনে হয় বিয়ের পর এটাই প্রথম শো আপনাদের। আপনাকে ঈদ মোবারক, দর্শকদের ঈদ মোবারক। প্রথম শো, রাইট? হ্যাঁ আমরা একসাথে আসলে ঈদ মোবারক, প্রথম শো। ঈদ মোবারক। আপনি করে বলেন, তাই না? মুডের উপর ডিপেন্ড করে, কখনো আপনি বলি, কখনো তুমি বলি। তুই কি আমরা কখনো বলি? মনে হয় না। তুই এখনো বলি আমি না। মাঝে মাঝে বলতে চাই কিন্তু আমার আসলে আসে না। ওনাকে আপনি বলার পরে খুব সহজে তুইতে নামা যায় না, এটা আরেকটা ভালো আপনি ব্যাপার। থেকে তুমি পর্যন্ত আসে, যে আপনি থেকে ডাইরেক্ট তুই আসলে ব্যাপারটা কেমন না, আমি লাগে? তুইয়ের কথা বলছি না, আমি তো আপনিটাই মেনে নিতে পারছি না যে হাজবেন্ড ওয়াইফ আপনি বলছেন। আপনি সুন্দর তো, আপনার ভিতরে একটা কিউটনেস আছে, আপনার ভিতরে একটা রোমান্টিসিজম ঠিক আছে, ওটাও আছে। আপনি খুব সুন্দর লাগে কিন্তু শুনতে। খুব কম মানুষকে আমি দেখেছি আমার লাইফে দেখা সেকেন্ড পারসন হচ্ছে আপনারা। আমরা শুরুর দিকে 2-3 দিন ট্রাই করেছি তুমি বলার, তারপর দেখলাম আমাদের মধ্যে আপনি কমিউনিকেশনটা বেশি সুন্দর, তো আমরা এটাতে সেটেলড হয়েছি এটাতে এখন। settled। হ্যাঁ আমাদের ছোট একটা ফর্মালিটিস আছে, এখানে আছে। কাট আছে, ওখানে আনকাট আছে। হ্যাঁ। আমরা কাট থেকেও পিক করতে পারি, আনকাট হ্যাঁ। থেকেও পিক করতে পারি, অ্যাজ ইউ উইশ। তোমরা যেটা। আমার তো এগুলো দেখেই ভয় লাগছে। না না, ফাহিম ভাই নিশ্চয় ভয় পায় না। ফাহিম ভাই, দুজনের প্রেমে পড়ার গল্পটা কেমন ছিল? বিয়ের প্রস্তাব প্রথমে কে দিয়েছিলেন? কি কারণে মনে হয়েছিল যে জীবন সঙ্গী হিসেবে তাকেই প্রয়োজন? এটা কি আমার বলতে হবে যেটা আমি এটা pick করেছি? আগে ফাহিম ভাই থেকে শুরু করি। আমার মনে হয় ওনার কাছ থেকে ওনার ভার্সনটা আমি শুনতে চাই, আমিও শুনতে জানতে চাই। চাই। আচ্ছা, আমরা দুজনকে চিনি বেসিক্যালি রেডিও আমার থেকে। আমি একসময় রেডিও আমারের আরজে ছিলাম, ও রেডিও আমারের আরজে ছিল, এবং আমরা একসাথে রেডিওতে শো করেছি। সেটা 2016 সালের কথা। হ্যাঁ। 2016 সালে আমরা একসাথে রেডিওতে শো করেছি 1 বছরের মতো, 1 বছরের কিছু কম সময়, 8-10 মাসে এরকম সময় আমরা শো করেছি। তো আমি মূলত রেডিওতে তারও অনেক আগে থেকে কাজ করি আর কি, ও এসছে পরে। তো আমি রেডিওতে আগে কাজ করতাম, তারপরে আমি একটা ব্রেক নিয়ে আমি যখন ব্যাক করি, তো ব্যাক করার পর দেখলাম যে আমি যে শোটা করতাম, হ্যাঁ। যে শোটার নাম ছিল রক দা টাউন, ওই সময় খুবই পপুলার শো, ওই শোটা তখন অহনা করছে। আচ্ছা। তো আমি যখন আসলাম, তখন আসার পর বলা হলো যে তাহলে এক কাজ করেন। প্রোগ্রাম হেড আমাকে বললো যে ওই শোটা আবার করেন, যে শোটা আপনিই করতেন। তো এই শোটা সবসময় ডুয়েল শোই হয়ে এসছে। সো আমি আর জ্যাকলিন একসময় এই শোটা করতাম। জ্যাকলিনের সাথে শো করার পর তারপরে হচ্ছে অহনার সাথে আমি এই শোটা করি, কিন্তু অহনা আমাকে ওয়েলকাম করেনি। না না একেবারেই না। অহনা আমাকে ওয়েলকাম করেনি বিকজ হচ্ছে অহনা একা শোটা করছে, একক কর্তৃত্ব নিয়ে শোটাকে। শো ওয়াজ লাইক রক দ্য টাউন, মানুষ চিনছে বেসিক্যালি হচ্ছে, হ্যাঁ ডেফিনেটলি ফাহিম ওই সময় শো করতো রক দ্য টাউন, রাজু করতো, ফাহিম করতো রক দ্য টাউন, রাইট? সো সেই শোতে অহনা এসে শো এখন আমার। তো যখন আবার বলা হচ্ছে যে যার শো ভাই সে তো করবে, তখন হচ্ছে অহনা যে শোটা দিবে না। দিবে না, তখন আর সেই শোতে সে আমাকে নিবে না। নার্ভাস, সে তখন নার্ভাস, এগুলো হচ্ছে ফালতু কথা। আরো তো একটা আসলে কি অ্যাটাচমেন্ট ছিল, এতদিন আপনি চলে গেছেন, আপনি শো রেখে Right. সেটাকে এটা আসলে সত্যি অনেক কথা। ভালো। তো হ্যাঁ, সংক্ষেপে যদি বলি তো ওই আমাদের শুরু আর কি। তো সে আমাকে ওয়েলকাম করেনি শোতে। হ্যাঁ, আমি বুঝতাম যে ওয়েলকাম করলে তো আপনি শোটা নিয়ে যাবেন ওর। সো বেসিক্যালি হচ্ছে সে খুব একটা ওয়েলকাম করতো না আর কি, একটু জড়সড় থাকতো আর কি। তারপর আমি তখন সিনিয়র
আর যে introvert-ই এই ছিলাম। কারণে আর আমি কি কারোর সাথে তখন কথা এমনিও কম বলতাম। আপনি যখনই দেখবেন এটা আমাকে খুব বিশ্বাসযোগ্য। সামাজিক সে দেখতে একজন লাগলো। রেডিও জকি, অনর্গল কথা বলে রেডিওতে, টেলিভিশনে অনর্গল কথা বলে, সে বলে যে আমি কথা কম বলি, এটা হয়। না আমি বলতাম আচ্ছা অহনাকে কিন্তু আমরা চিনি, আমরা ফাহিম ভাইকে অনেক অনর্গল কথা বলে না, নন স্টপ কথা বলে, থামানোই যায় না। না 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 তা না, ও কিন্তু আমার কাছে যেটা মনে হয় অহনা একটু সময় নেই। একটু সময় নেয় সময় নেয়, আচ্ছা, যাই হোক। কথা বলতে একটু ধরিয়ে দিলে কিন্তু অনেক কথা আচ্ছা, বলে। তো ওই হচ্ছে আমাদের শুরু হলো রেডিওতে, এভাবে আমরা শুরু করলাম। ও আমাকে ওয়েলকাম করছে না, এভাবে আমরা 1 বছর শো করলাম। বেশ করার পর ও কথা- হচ্ছে উনি বেশ small talk করার ও চেষ্টা হচ্ছে ও করেছে। চলে গেল আরেক রেডিওতে। আরেক রেডিওতে চলে যাওয়ার পরে তারপরে ফেসবুকে জাস্ট মাঝে মাঝে খুবই রেয়ারলি জাস্ট আপডেট নেওয়ার জন্য কি খবর, হাই হ্যালো, এই পর্যন্তই। আর এরপরে হচ্ছে ও আবার 71-এ আনন্দযোগ একটা প্রোগ্রাম, 6 সেই বছর প্রোগ্রামটা পরে, করতে 6 বছর আসলো পরে। 6 বছর পরে। 6 বছর পরে যখন করতে আসলো, তো 6 বছর করতে আসার পরে তখন আমরা 71-এর ছাদে শো এর আগে পরে আমরা ওই সময়টাতেই আড্ডা দিতাম, গল্প করতাম আর কি। তো ওই গল্প করতে করতে আর কি পূর্ব পরিচিত। তারপরে এই গল্প করতে করতে গল্প দেখলাম যে গল্পটা বেশ ভালো হচ্ছে, ভালোই হচ্ছে। বলেন যে আর কারোর সাথে এত ভালো গল্প জমেনি, আমার সাথে যত ভালো হয়েছে একটু বলেন। হ্যাঁ রাইট, না গল্পটা মানে we ভালোই হচ্ছিল, connected more. মানে গল্পটা ভালো হচ্ছিল, রাইট। সো এই কারণে তো আরেকটা ব্যাপার হচ্ছে যে রেডিওর প্রতি একটা ফ্যাসিনেশন ওরও সবসময় কাজ করে, আমারও কাজ করে। আমি টেলিভিশনে এত বছর, কিন্তু রেডিওর প্রতি আমারও ফ্যাসিনেশন কাজ করে, মিউজিকের ব্যাপারে আমাদের আগ্রহ আছে। সো খুব কম বিষয় আছে যেখানে আমরা ডিসএগ্রি করি। ডিসএগ্রি করি, খুব কম বিষয় আছে যেখানে আমরা ডিসএগ্রি করি, এবং খুব কম বিষয় আছে যেখানে আমাদের কমন ইন্টারেস্ট কাজ করে। সো আমরা ডিসএগ্রি করি খুব কম বিষয়ে, ঠিক বলছি? হ্যাঁ, এবং খুব কম বিষয় আছে যেখানে আসলে আমরা আমাদের ওই জায়গাটা কমন ইন্টারেস্টের জায়গা, রাইট। মানে এগুলো রিভিল করলেন ওই আলোচনায় ছাদে বসে, তখন মনে হয় প্রতিদিনই ছোট ছোট প্রতিদিনই করে, আমাদের কিন্তু প্রতিদিন। অনেক লম্বা 5 ঘন্টার আড্ডা হয়নি, ওই আধা সেই ঘন্টা। 16 সাল আর এবার হচ্ছে 2025 সাল। হ্যাঁ, অত রাইট। সো বিষয়টা হচ্ছে যে এটা আসলে ওই যে কপালের লিখন না যায় খণ্ডন বলে না কথাটা, তো এটা আসলে হওয়ারই ছিল। তো হওয়ারই ছিল বলে হচ্ছে আবারও ঘুরে ফিরে এই প্যাচায় পুচায় রেডিও টেডিও করে টেলিভিশন করে। বাংলাদেশে কতগুলো টেলিভিশন চ্যানেল আছে, সব মিলিয়ে প্রায় 40টা। তো কেন বাবা তোমার 71-এই আসতে হবে? 71-এ যেখানে আমি আছি তোমার সেখানে কেন আসতে হবে? আমি রেডিও আমারের আরজে ছিলাম, তো বাংলাদেশের এফএম স্টেশন ছিল প্রায় গোটা 10-এ। তোমার কেন রেডিও আমারই আসতে হবে? তো ঘুরে ফিরে সেই রেডিও আমারে। তোমার কেন রক দ্য টাউনই করতে হবে, যেটা আমার শো? তোমার কেন 71-এই আসতে By the হবে? way, আমি কিন্তু চেয়ে নেইনি, হ্যাঁ সবগুলো আই ওয়াজ অফার্ড। সো এই ঘটনা এরকমই ছিল। তো পরে দেখলাম যে রাইট, সো ঘটনা তো এরকমই হচ্ছে। অফারটা কিভাবে এসেছে কিংবা কে প্রথম প্রস্তাব দিয়েছিল? ও কঠিন তো। প্রপোজাল এই ব্যাপারে এটা আমি তাকে দিয়েছি। আচ্ছা এই ব্যাপারে এবং এটা আমি দিয়েছি, আমি দেওয়ার কারণ আমি বলে দিই, এটা হলো এবং উনি আমাকে কোনো প্রেমের প্রস্তাব দেয়নি, যেখানে লেখা বিয়ের প্রস্তাব নিয়ে ওনার সাথে আমার কথা হয়েছে। উনি যখন প্রস্তাব দিয়েছে, উনি সরাসরি কোনো প্রেম বা নানান কিছুর কথা বলেনি, সে বলেছে আই ওয়ান্ট টু ম্যারি। 1 বছর পুরো না হতেই আমাদের বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। তো ঠিক কয় মাস প্রেম করেছি বুঝতে পারি না, এখনো না না, সেটা তো রিভিল হয়ে গেল যে 1 বছরও না, খুব না, কম না, সময়। রাইট। কারণ বললাম না যে পিছনে পিছনে এরকম আসছে আর কি, রেডিও আমারে আসছে, আমার শো সেই শো। আজকে ফাইম ভাই কিন্তু বলেই যাচ্ছে আমার পিছে পিছে আসে, এই জন্য আমি অ্যাকসেপ্ট করলাম। ব্যাপারটা এরকম, ব্যাপারটা কিন্তু এরকম নাও হতে পারে। আমি চিন্তা করলাম রাইট, সো ব্যাপারটা তো উনি আমার থেকে এক্সপিরিয়েন্স, উনি একজন পুরনো না, ওখানে অনেক হোস্ট আছে, তো আপনি কেন ওকে পিক করলেন? না, আপনাকে কে বলেছে? এই গল্প তো ওরা আমারই গল্প। এই গল্প তো অন্য কারো গল্প না, এই গল্প তো আমাদেরই গল্প, যে এই ঘটনাটাই ঘটেছে। হ্যাঁ, সেই ঘটনা যখন ঘটেছে আমি তো দেখছিলাম যে ব্যাপারগুলো এরকম তো থাকে না, লাইক উপরওয়ালার এক ধরনের মানে Science. হ্যাঁ, মানে সেই আসলে পথ দেখিয়ে দিচ্ছে। পথ দেখিয়ে দিচ্ছে হ্যাঁ, যে যে- কেন তুমি বারবার তোমার সামনে আনছি, হ্যাঁ, তুমি হ্যাঁ, কেন এখনো প্লিজ বিয়ে হ্যাঁ, কেন বলছো না। বিয়ে কেন হচ্ছে না, করে ফেলো।